হ্যালো বন্ধুরা, আজকে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি। আমরা কোথায় যাবো বলতো? ঝগড়েশ্বরের মেলা, চড়ক মেলা আমরা যাব এখন। তো তোমাদের দাদাভাই যাচ্ছে না, ও ডিউটিতে চলে গেছে। তো আমরা বাড়ির সবাই, বাবা বাড়িতে থাকবে, আমার যা দেওর পুচকুগুলো সবাই মিলে আমরা বেরিয়েছি। আর মোনালির মা ওরা যেমন যায় আমাদের সাথে, সবাই মিলে যাবো, ঠিক আছে? তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। সবাই রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এদিকে মেয়ে, বাবাকে দেখাই, বাবা যে ঘরে আছে। বাবা এমনিতে যায় না। চলো আসছি, ঘরে থাকো, চলো। সবাই মিলে পায়ে হেঁটে একটু দূরত্ব থাকলেও বেশ মজায় বেরিয়ে পড়েছিলাম মেলা দেখতে। অনেক দিন বাদে এইভাবে পায়ে হেঁটে বেরিয়েছি, তবে মালুমই হলো না যে কষ্ট হয়েছে বলে, কারণ বেশ গল্প করতে করতে আর অনেক মানুষজনের ভিড়, তো বেশ সুন্দর পৌঁছে গিয়েছি। আসতে না আসতেই আমাদের এক বন্ধুর সঙ্গে দেখা, তোমরা চেনোই তুহিনকে, তো ওর সঙ্গে আমরা কথা বলছিলাম দাঁড়িয়ে এখানে। তো কে কে এসেছি বা কী কারণে সব কিছুই তোমরা আস্তে আস্তে দেখতে পাবে, শেষ পর্যন্ত দেখো। তো আমরা আস্তে আস্তে চড়কটা হয়ে গেছে, তাই তোমাদের দেখাতে পারলাম না আজকে। আমরা যখন আসছিলাম অনেক গাড়ি তখন বেরিয়ে যাচ্ছে, চড়কটা এই মাঠেই হয়েছিল। তো এখানে চড়ক কাটটা আছে, তোমরা দেখতেই পাবে। একটু পরে দেখাবো আর কি, সব কিছুই একটু একটু করে তুলে নিয়েছি। এখন মোটামুটি ফাঁকা হয়ে গেছে, না হলে চড়কের সময় অনেকটাই ভিড় থাকে এখানটায়। এই যে আমাদের ঝগড়েশ্বর বাবার মন্দির, অনেকেই জানো আবার অনেকে জানো না। আর এখানেই চড়ক হয়েছিল, এই যে একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এইদিকে দেখো মন্দিরে চলে যাবার এত বাতাসা ছড়ানো হয়েছে, চারিদিকটা পুরো চ্যাট চ্যাট করছে, পা দেওয়া যাচ্ছে না এমন অবস্থা। পা দিতেও খারাপ লাগছে, কারণ ঠাকুরের বাতাসা ছড়িয়েছে। তো দেখতেই পাচ্ছ কি অবস্থা। আগের বছরে এসেছিলাম, প্রত্যেক বছরই আসি আমরা এই ঝগড়েশ্বর বাবার মন্দিরে মেলায়। আর জল ঢালা হয় না, তাই ভাবলাম যে আগে পুজোটা দিয়ে দিই, প্রণাম সেরে নিয়ে তারপর মেলায় ঘুরবো। তো সেই জন্য আমরা ভেতরে যাচ্ছিলাম আর কি, দাঁড়িয়ে পড়েছি এখানটায়। আর ভীষণ গরম, তোমাদের ওইদিকে কেমন গরম পড়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। দেখতেই পাচ্ছ আমাদের মন্দিরটা এইরকম। তো বাবুসোনা প্রথমে প্রণাম করতে গেল, আমার খুব ভালো লাগলো যে বাবুসোনা প্রথমেই চলে গেছে ছুটতে প্রণাম করবে বলে। এই দিকে তোজসোনাও চলে গেছে, প্রণাম করছে। আর এই যে আমাদের বাবার মন্দিরের ভেতরে বিগ্রহ তোমরা দেখতেই পাচ্ছ, শিবলিঙ্গ। মেলা যাওয়াটা একটা অন্যরকমই মজা, বেশ ভালো লাগে। আমার তো ছোটোবেলা থেকে খুবই ভালো লাগে মেলা যেতে, ঘুরতে, মন্দিরে যেতে, পুজো দিতে। আমার বাবা যখন ছিল বলতে বাবার সঙ্গে ছোটোবেলায় তো প্রচুর গেছি। আর বিয়ের পরেও বাবা আমাকে আমার বাচ্চাদের নিয়ে চলে যেত ঘুরতে, মানে বাবার সঙ্গেই, মানে বিয়ের পরেও গেছি। তোমাদের দাদাভাইও যেত, আমরা সব একসঙ্গে যেতাম। তোমরা যারা আগে থেকে ভিডিও দেখছো তারা জানো। এখন আর কিছু বলার নেই, কী আর বলবো। মাঝে মাঝে মনটা খুবই খারাপ করে, সবসময় বাবাকে এটা সেটার মধ্যে আমার খুবই মনে পড়ে, কিন্তু মনটা খারাপ হয়ে যায় তখনই, কী আর বলবো। তো মেলার ব্যাপারটা এইরকমই, কিছু কিছু ব্যাপার মন ছুঁয়ে যায়, যে বাবা থাকলে আরও ভালো লাগতো, এই ব্যাপারটা হয়ে যায় আর কি। তো এখানে মেলায় কতগুলো জিনিস কেনাকাটা করে নিলাম, করে নিয়ে এবার বাচ্চাদের খিদে পেয়েছে, অনেকক্ষণই ছিলাম মেলার মধ্যে, অনেক কিছুই কেনাকাটা করেছি, সেগুলো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো, এখন আর দেখাতে পারছি না। আর এই সাইডে দেখতেই পাচ্ছ গান চলছে, ডিজে একদম নাচ চলছে ফুল দমে। তো সেই জন্য আমি সাউন্ডটা পুরো অফ করে দিয়েছি, অনেকটা দূর থেকে শোনা যাচ্ছিলো, তো ওই জন্য প্রথম থেকে আমি সাউন্ডটা অফ করে রেখেছি। আর এদিকে দেখো কত রকমের দোকান বসেছে খাবারের। এই জায়গায় মেলাটা এত সুন্দর লাগে, একটা সাইডে মন্দিরের খেলনাপাতির দোকান আর একটা সাইডে খাবারের জায়গা করা আছে, মানে খাবারের দোকানগুলো, সেই জন্য খুবই ভালো লাগে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি একটু একটু করে আমরা কী কী খেলাম। প্রথমেই ওর কাকু এখানে ঘুগনি খাওয়ালো সবাইকে। তো বাবুসোনা তোজসোনা ওদের খুব খিদে পেয়েছিল, তো ওরা ঘুগনি খেতে বসে গেছিলো। এই দেখো আমার এক বান্ধবীর সঙ্গে দেখা। আর তোমরা বলো তো এই যে ব্যক্তিকে তোমরা চেনো কি না, অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আমাদের এখানে যারা যারা তারা অবশ্যই চিনবে, তো বন্ধু হয়। তো দেখতেই পাচ্ছ ওদের ঘুগনি খাওয়ার পর এখন বাবুসোনা হাঁড়ি করছে জুস খাবে, তো ওই জন্য জুসের এখানে চলে এলাম, জুসের দোকানে। তারপরে ওদের কাকু পটাটো চিপস কিনেছিল, স্প্রিং রোল যেটাকে বলে, তো ওটা ওরা সবাই মিলে খাচ্ছিল। তো বাবুসোনার জন্য জুসটা নিয়ে নিলাম। এখানে একটা প্রবলেম হয়ে গেছিলো কি জানো তো, প্রচুর মানে অসুবিধে হচ্ছিলো ফোনপে করার জন্য।
তারপরে মানে যেটাকে বলে গুগল পে, যাই হোক। তো তারপরে আমি ক্যাশ দিলাম, আবার কিছু করার নেই, হচ্ছিল না বলে। তো আমি ভয় পেয়ে গেছিলাম যে 3বার ট্রাই করলাম, টাকাটা কি চলে গেল না কি আমি এটাও বুঝতে পারলাম না। যাই হোক, তারপর দেখলাম যে কিছু হয়নি। তারপরে এসে ভাও ভাও করে ফুচকা খেতে লেগে গেছি। জোর খিদে পেয়েছিল সত্যি বলতে, মানে এত খিদে পেয়েছিল, অনেকক্ষণ থেকে এসেছি, তারপর হাঁটলে একটু খিদে হয়ে যায়, তোমরাও জানো আর আমিও জানি। তো আমার সোনা, বাবু সোনাকেও খুব খিদে পেয়েছিল, খাচ্ছিল। তারপর মাম্মাম সোনা ফুচকা খাওয়ার পর ও একা একাই ফুচকা টুচকা খেয়ে নিয়ে ঘুরছিল। তারপর বলছে মা আমি একটু লস্যি খাবো। আমি বললাম, তাহলে নিয়ে আয়। তো ও যে লস্যিটা নিয়ে এসেছিলো বাবু সোনার জুসের থেকেও অনেক ভালো ছিল, বেটার আর কি। তো যাই হোক, ওইসব হয়ে গেল। তারপরে এখানে নাচ টাচ একটু দেখছিলাম। এখানে স্টেজটা আজকে ফাঁকা, তো অনুষ্ঠান হবে কালকে। আর এইদিকে দেখো গরম গরম চপ জিলিপি সব নিয়ে নিচ্ছি আমার শ্বশুরমশাই, মানে বাবার জন্য। তো এখানে গরম গরম চপ হচ্ছে দাদু ঠাকুমা ভাজছিল, তো এখানে চলে এলাম, গরম গরম চপ নিয়ে নিলাম। আর জিলিপিটা আগেই নিয়ে নিয়েছি, সেটা একটুখানি ভিডিও করেছিলাম, করা হয়নি আর কি। তো যাই হোক, কে কে চপ জিলিপি খেতে ভালোবাসো মেলায় গেলে, ডিম ঘুগনি, কে কোনটা ভালোবাসো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আমার তো সব কিছুই খেতে ভালো লাগে, মেলায় মোমো থাকলেও আমি খেয়ে নিতাম, মোমোটা বেটার লাগে সবচেয়ে। তো এখানে দেখো মোটামুটি ফাঁকা। আর এই দুই ভাইকে দেখো, দুজনের এত ভাব এত মিল, দুজনেই দেখো খুনসুটি মানে শেষ নেই ওদের, মানে দুজনে এক্ষুনি গলায় জড়াজড়ি, আবার দুজনে মিলে মারপিট, এইরকম অবস্থা ওদের। দেখো আবার নাচছে করছে, মানে কি বলবো, ওদের যে আনন্দ হচ্ছে বলে ভাষা নেই। তো বাবুসোনাকে বললাম হাফ প্যান্ট পরে আসতে, না ও গরমে একটা ফুল প্যান্ট পরে এসেছে, গরমও লাগছে তবুও কথা শোনে না, ওর আবার ওই ড্রেসটা বেশি পছন্দ। তো যাই হোক, এই সব মিলিয়ে সব হয়ে গেল আমাদের ঘোরা কেনাকাটা। এবার চলে যাচ্ছি বাড়ি। তো আমরা ভাবছিলাম যে একটা টোটো করে নেবো, তো চারিদিকটা দেখলাম এখানটায় টোটো নেই। চলো একটু এগিয়ে যাই, যদি টোটো থাকে টোটোতে উঠে পড়বো, কারণ আর হাঁটাবো না বাচ্চাগুলোকে, এমনিই হেঁটে এসেছে, আবার এখানেও অনেকক্ষণ ধরে ঘুরছে হেঁটে হেঁটে। তারপরে একটু এসে যেতেই আমরা টোটো পেয়ে গেছিলাম, তো টোটোতে আমরা উঠে পড়েছিলাম। তারপর সোজা চলে এলাম বাড়ি। বাড়ি এসে এই যে সব কথাবার্তা হচ্ছিল কিভাবে কি হলো, তো বেশ মজা হয়েছিল, এটাই বলছিলাম সবাই মিলে। আর এইদিকে কেনাকাটা হয়েছে, তোজো কিনেছে জ্যামিতি বক্স, সেটাও দেখাচ্ছিল বোন আমাকে। আর এইদিকে কিনেছে এটা ওয়াটার বুক, আর বাবুসোনা কিনেছে এই যে হাতে ক্লে আর হচ্ছে পাখা। কিন্তু ওর আবার ওই দাদার বুকটাও পছন্দ হয়েছে, তাই ওরকম বায়না করছিল। তারপরে ওকে বুঝিয়ে দিলাম যে না, তোমার হাতে তো একটা লেজার লাইট আছে। চলো টাটা, বাই বাই।